শব্দ। সলাত এর উর্দু বা ফার্সি শব্দ হলো নামাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম বান্দাদের উপর যেভাবে ফরজ করেন সলাতকে, কোরআনুল কারীম সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, as-salati inna as-salat fa inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta। আল্লাহ বলেন একজন মুসলমানের দায়িত্ব, একজন মুসলমানের কর্তব্য, একজন মুসলমানের উচিত হলো fa inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta। একজন মুসলমান, একজন মুমিনের দায়িত্ব সবাই নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা যখন ঈমান আনবে, মুমিনরা ঈমান আনার পরে তাদের উপর যে কর্তব্য, তাদের উপর যে দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাত, তা নির্ধারিত টাইমে সালাত আদায় করা, নির্ধারিত টাইমে নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা, এটা মুমিনের জন্য কর্তব্য। আজকে আমরা মুসলমান যারা সালাত আদায় করি, আমরা সালাত যদি জোহরের আযান মনে করেন 12:30টায় হচ্ছে, এখন সেই জোহরের নামাজ আমরা পড়তেছি এখন 2:30টার সময়, অথচ আল্লাহ বলেছেন যে ফাইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একজন মুমিনের কর্তব্য হলো নির্ধারিত টাইমিং, নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায় করা। আমি এর আগে আপনাদেরকে বলছি, একজন হিন্দু যদি মুসলিম হয়, যদি 12:10 যদি মুসলমান হয়, সে যদি 12:20 মারা যায়, তারপরে মারা যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব পাপ ক্ষমা করে দিবে, তাকে জান্নাতে অবশ্যই দাখিল করবে। কিন্তু একজন হিন্দু যদি মুসলিম হওয়ার পরে যদি, অর্থাৎ এখন 12:30টায় আযান হয়, 45-এ জামাত হয়, যদি 1টার সময় মারা যায়, যদি সালাত না পড়ে মারা যায়, তাহলে ও জাহান্নামে যাবে। কারণ এই সালাত সম্পর্কে ওকে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমরা যারা সালাত আদায় করি, সালাত পরিত্যাগকারীর বিধান, সালাত যারা পড়ে না তাদের বিষয়টা পরে, আমরা আগে যারা সালাত আদায় করি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ মুসল্লি দাবি করতেছি, আমাদের সালাত হচ্ছে কিনা এ বিষয়ে আমাদের জানা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu liwaqtiha। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময়ের মতন সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 3টি কাজ দ্রুত করবে, 3টি কাজ দ্রুত করবে, তাড়াতাড়ি করবে। এই কাজ তোমাদেরকে অতীব জরুরি করতে হবে। এক, সালাতের যখন সময় হয়ে যায়, নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, তখন নির্ধারিত টাইমে নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করতে হবে। এখন আপনি ওই যে চড়ার মধ্যে, বিলের মধ্যে ধান কাটতে গিয়েছেন, আপনি জমিতে কাজ করতে গিয়েছেন, আপনার ওই যে আযান হয়েছে, কিন্তু আপনি মনে করতেছেন আর 1 ঘন্টা কাজ করি, এরপরে সালাত আদায় করব। অথচ আল্লাহর নবী বলেছেন যে নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতে হবে, 3টি কাজ তাড়াতাড়ি করতে হবে, তার মধ্যে একটা সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করতে হবে। এখন আপনি বলতেছেন 1 ঘন্টা পরে করি, যে আল্লাহ আপনাকে তৈরি করলো, যে আল্লাহ আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল, আপনি সেই আল্লাহকে দেখাচ্ছেন ব্যস্ততা। যে আল্লাহ আপনাকে সুন্দর আকৃতি দ্বারা তৈরি করলো, আপনি সেই আল্লাহকে দেখাচ্ছেন ব্যস্ততা। আল্লাহর সামনে কোনো ব্যস্ততা চলবে না, আল্লাহর সামনে কোনো ব্যস্ততা আপনি দেখাতে পারবেন না। কারণ আগে আল্লাহর কাজ করবেন, এরপরে আপনার কাজ করবেন। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছে তিনি আপনাকে রিজিক দেবেন। অতএব আপনি জমিতে কাজ করার দোহাই দিয়ে আর জোহরের সালাতকে 2:30টার সময় করতে পারেন না, যা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মুমিনের দায়িত্ব নির্দিষ্ট টাইমে সালাত আদায় করা। এটা হলো মুমিনের দায়িত্ব। সালাত হলো